আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইতিমধ্যেই আমরা জানতে পেরেছি 11 দলীয় জোট থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশ তারা বের হয়ে চলে আসছেন এবং আমাদের যে আশা আকাঙ্ক্ষা ছিল এটা অনেকাংশে আমরা সাধারণ মানুষ হিসেবে আমরা কষ্ট পেয়েছি। আমরা চেয়েছিলাম সবাই একসাথে থাকলে হয়তো বা ভালো কিছু হইতো, কিন্তু প্রত্যেকেরই একটা স্বকীয়তার জায়গা আছে, একটা নীতি নির্ধারণের একটা জায়গা আছে। প্রত্যেকেই স্বাধীনভাবে তাদের সিদ্ধান্ত নেওয়ার অধিকার রয়েছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলামী অঙ্গনে একটা বৃহৎ দল, সারা দেশেই তাদের কর্মী সমর্থক রয়েছে এবং বিগত বহু ইলেকশনে তারা নিজেরা অংশগ্রহণ করেছে। তারা তাদের জায়গা থেকে সিদ্ধান্ত গ্রহণ করেছে। বাংলাদেশের মানুষ ভোটাররা তারা তাদের জায়গা থেকে সিদ্ধান্ত নেবে। এখন আমার বিশ্লেষণ হলো, কেন ইসলামী আন্দোলন বাংলাদেশ তারা এই জোট থেকে বের হয়ে গেল? কারণ ওয়ান বক্স পলিসি সর্বপ্রথম পীর সাহেব চরমোনাই কিন্তু সামনে এনেছিলেন। আনার পরে দিন যত গড়িয়ে যাচ্ছে তত কিন্তু তাদের মধ্যে একটা দূরত্ব ভাব তৈরি হলো। লাস্টে যখন এনসিপি যুক্ত হলো, আরও দু একটা দল যুক্ত হলো, তখন কিন্তু আসলেই প্রত্যেকের স্থানে রেখে সম্মান দিতে হবে। এই যে এককভাবে বহু সিদ্ধান্ত নেওয়া হয়েছে তারা যেটা অভিযোগ করলেন, এবং মিডিয়া যে কভারেজগুলো আছে ওইটা শুধু জামাত ইসলামী জোট বলেই এই কভারেজটা বারবার করতেছিল। আরেকটা হলো বিভিন্ন জরিপ দেখিয়ে দেখিয়ে তাদেরকে কোণঠাসা করে রাখার চেষ্টা করা হয়েছিল, এবং যেই আসনগুলোতে তারা মোটামুটি ভালো করার কথা ওই আসনগুলো না দিয়ে তাদের মন মতো কিছু আসন ইসলামী আন্দোলনকে ধরিয়ে দিয়েছে। এরকম অনেক ধরনের অভিযোগ আমরা শুনতেছি। তো দিন শেষে আসলেই লাভকার ক্ষতিকার, আসলেই রাজনীতি তো একদিনের জন্য না। যেহেতু বাংলাদেশ যতদিন থাকবে, যারা রাজনীতি করতেছে তারা রাজনীতি করবে। আমার জায়গা থেকে আমার মনে হয় ইসলামী আন্দোলন যারা সিদ্ধান্ত গ্রহণ করেছে একদিক থেকে তাদের সিদ্ধান্ত সঠিক বলে আমার মনে হচ্ছে। কারণ এই জোটে থেকে তো যে ইসলামী আন্দোলন 20টা আসনও জয়ী হয়ে সংসদে যেত, সারা জীবন মানুষ বলতো যে জোটের সাথে থেকে এতটুকু অর্জন করেছে। আরও অনেক ধরনের কথা হইতো যে নিজেরা একটাও পাবে না। এখন যেটা জরিপে আসছে 0.1%, বিভিন্ন জরিপ হচ্ছে। তো এই জায়গাটা একটা উপযুক্ত জবাব দেওয়ার আমার মনে হয় ভোটারদের সময় এসেছে। তো ইসলামী আন্দোলন যারা কর্মী সমর্থক আছে এবং যারা ইসলামী আন্দোলনকে মহাব্বত করে ভালোবাসে, তারা এই বিষয়টাকে সমাজে উপস্থাপন করার চেষ্টা করবে যে আমরা কত পার্সেন্ট ভোট কাস্ট করতে পারি। যে সারা দেশে যে ভোটটা হবে জাতীয় নির্বাচন, যেহেতু তারা এককভাবে অংশগ্রহণ করবে, তারার যে ভোটটা হবে এটা তো একটা পার্সেন্টেজ আসবে। 3% হোক, 4% হোক, 10% হোক, তারা তো একটা কাউন্ট হবে। এটা ভবিষ্যৎ রাজনীতির ক্ষেত্রে তাদের জন্য সুখকর হবে। এবং যেহেতু উচ্চকক্ষ আছে, সারা দেশের ভোট একসাথে হলে হয়তো উচ্চকক্ষে তাদেরও আসন নির্ধারিত হবে বলে আমি মনে করি। তারপরেও সবার জন্য শুভকামনা রইল। এবং কর্মী সমর্থক যারা আছে, বিশেষ করে যারা ফেসবুকে গালাগালি করে, আমি মনে করি নিবৃত্ত হওয়া দরকার। আমার জায়গা থেকে আমার যাকে ভালো লাগে তাকে আমি ভোট দেব, কিন্তু গালাগালি করে একজন আরেকজনকে হেয় প্রতিপন্ন করে রাজনীতির এই জায়গাটা থেকে বের হয়ে আসা দরকার। এবং সুন্দর সুস্থ সমাজ ব্যবস্থা উপহার দেওয়ার জন্য আমাদের সকলের কাজ করার দরকার বলে আমি মনে করি। ধন্যবাদ সবাইকে।